আসসালামু আলাইকুম। তোমরা ভিডিওটার টাইটেল দেখে অনেকেই ভাবছো যে আদৌ কি পসিবল কি না। তো দেখো, অ্যাডমিশন সিকার যারা রয়েছে তাদের অনেকের কাছ থেকেই শুনবা তোমরা, তারা 16 ঘন্টা 18 ঘন্টা এইরকম সময়েও পড়েছে, এরকম সময় পড়েছে। লাইফের কিছু কিছু সময় থাকে, লাইফের কিছু কিছু সময় থাকে যেই সময়টাতে পড়াশোনা বাদ দিয়ে কোনো দিকে মনোযোগ দেওয়াই উচিত না, কোনো দিকেই মনোযোগ দেওয়া উচিত না, জাস্ট পড়াশোনা নিয়ে পড়ে থাকা। এটার অন্যতম একটা সময় হলো অ্যাডমিশনের সময়। অ্যাডমিশনের সময় দেখো, তুমি এসএসসি এইচএসসি তে যা করে আসো না কেন, তোমার টার্নিং পয়েন্ট হলো অ্যাডমিশন। বিশ্বাস করো ভাই, অ্যাডমিশনই তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এটা সত্য কথা, এটা সত্য কথা। আমাদের ভাগ্যে তো যা কিছু লেখা আছে ওইরকম করে তো হবে, অ্যান্ড আমরা পৃথিবীতে যা কিছু করবো সেটা তো আমাদের ভাগ্যে লেখা আছে, এরকমই তো ব্যাপারটা, তাই না? তাকদিরের কনসেপ্টটা। তো দেখো ভাই, তোমার ভাগ্যটা অনেক বেশি প্রসন্ন হইতে পারে এই অ্যাডমিশনে। আর সৃষ্টিকর্তা কিন্তু বলে দিয়েছে, মানুষ যখন চেষ্টা করবে তখনই তাকে যেটা দেওয়া হবে, যখন সে চেষ্টা করবে না তাকে তখনই দেওয়া হবে না, তাই না? এই আর কি ব্যাপারটা। তো এসএসসি এইচএসসি তে এ প্লাস না পাওয়া অনেক পরীক্ষার্থী, অনেক শিক্ষার্থী ইউনিভার্সিটি অ্যাডমিশন অনেক ভালো করেছে, এন্ড তারা অনেক ভালো পজিশনে আছে। দুইটা সময় লাইফের অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। যারা এসএসসি দিয়ে ফেলছে তাদের জন্য দুইটা সময়, একটা হইলো ইউনিভার্সিটি অ্যাডমিশন আর একটা হইলো জব। আর একটা কি, জব। এই দুইটাতে গুরুত্ব তুমি যদি ভালোভাবে দিতে পারো তাহলে তুমি লাইফে ভালো কিছু করবা ইনশাআল্লাহ। ওকে, চলো আমরা দেখি। দেখো, আমরা যে রুটিনটা তোমাদেরকে দেখাবো এটা তোমাকে যে মেনে চলতে হবে এরকম না, তুমি তোমার মতো করে সাজিয়ে নেবা। তুমি কি করবা, নিজের মতো করে সাজিয়ে নেবা, নিজের মতো করে সাজিয়ে নেবা, না হলে হবে না। না হলে ঝামেলায় পড়ে যাবা, ঝামেলায় পড়ে যাবা, কারণ তোমার অনুযায়ী মিলবে না। আর একটা কনসেপ্ট রয়েছে, সেটা হইলো খাওয়া দাওয়া, ঘুম, ফ্রেশ, তারপরে নামাজ, তারপরে হলো হালকা একটু খেলাধুলা, 30 মিনিটস এর মতো, 30 থেকে 45 মিনিটস এর মতো খেলাধুলা। এই কয়েকটা কনসেপ্ট বাদ দিয়ে বাকি যে সময়টা রয়েছে এই সময় কি করা, পড়াশোনা করা, এই সময় পড়াশোনা করা। তো তুমি টাইম ধরে ধরে কিভাবে পড়বা এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু কথা বলি, সেটা হলো পড়াশোনার সময় কোনো ডিজিটাল ডিভাইস নেওয়া পাপ। কেন এটা বলা হচ্ছে জানো? তোমার ফোনে একটা নোটিফিকেশন আছে, ধরো একটা নোটিফিকেশন আমার ফোনে আসছে, আমি একটা বিষয় টপিক সম্পর্কে পড়তেছিলাম, আমি জাস্ট চেক করলাম, ও আচ্ছা এ আমাকে নোটিফিকেশন পাঠাইছে, মানে এই একটা কাহিনী হয়েছে, ওকে, মোবাইলটা রাখলাম। রাখার পরে আমি আমার টপিক্সটা পড়তে যাব, আমি আমার টপিক্সটা যখন পড়তে যাব, আমার ব্রেন এইটা বুঝতে আরো 20 থেকে 23 বা 25 মিনিটস এর মতো সময় নেবে। এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয় না, তাই না? বাট এটা সত্য, এটা গবেষণার একটা ফল, এটা গবেষণার একটা ফল। একটা গবেষণায় দেখা গিয়েছে যে একটা ফোনে একটা নোটিফিকেশন আসে, জাস্ট আমি এদিকে তাকাইছি, আবারও বিষয় নিয়ে এসে আমি যদি আবার কনসিস্টেন্সি ধরে রেখে পড়তে চাই, আমার আরো তোমার 20 মিনিটের মতো লেগে যায় বা 20+ মিনিটস লেগে যায় ব্রেনটাকে ধরে রাখতে এই বিষয়টার উপর। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তোমার ডিজিটাল ডিভাইস নেওয়া যাবে না। ফোন হাতে নিবা কখন? যখন তোমার রেকর্ড ক্লাস করার প্রয়োজন হবে। ফোন আমরা কখন হাতে নিব? যখন আমাদের রেকর্ড ক্লাস করার প্রয়োজন হবে, তখন আমরা ফোন হাতে নিব। রিলস দেখতে আমরা যাব না। পড়াশোনার টপ লেভেলের সিক্রেট যেটা বলা হয়, এটা হইলো যে 50 থেকে 55 মিনিট পড়বা, তারপরে 5 মিনিট ব্রেক নেবা। এই 5 মিনিটে কি করবা? ফোন চালাবা? আস্তাগফিরুল্লাহ, ঠাস করে চর, ফোন চালানো যাবে না। এই 5 মিনিট আমরা কি করবো? এই 5 মিনিট আমরা হাঁটাহাঁটি করবো, অথবা চোখ বন্ধ করে থাকবো, চোখ বন্ধ করে থাকবো, একটু রেস্ট করবো, ব্রেনটাকে একটু রেস্ট দেবো আর কি। দেন আমরা আবারও পড়াশোনা শুরু করে নিব। আর আরেকটা কনসেপ্ট এখানে দেখো লেখা আছে, এইটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ভাই। লাইফে যেটাই পড়ো না কেন এলোমেলো ভাবে পড়িও না, নোট করে করে সাজিয়ে গুছিয়ে পড়বা। এন্ড যেটা করবা, ধরো আজকে তুমি কি পড়বা? ব্রিটিশ শাসন আমল পড়তেছো, এর আগে তুমি কি পড়ে আসছো? উপমহাদেশীয় মুসলিম শাসন আমল, মুসলিম রুল তুমি পড়ছো, তাই না? আজকে তুমি ব্রিটিশ রুল সম্পর্কে পড়বা। এইটা শুরু করার আগে মুসলিম রুল আবার রিভিশন, আবার রিভিশন। তাহলে ভাই নতুন পড়া পড়বো না? হ্যাঁ পড়বা, পুরাতন পড়া রিভিশন দিয়ে তারপরে নতুন পড়া পড়বা। তুমি যখন অনেক বেশি পুরাতন পড়া রিভিশন দেবা তখন তোমার অধিক ভালোভাবে মনে থাকতে এগুলো পারবে। তুমি একটা পড়া পড়ছো এন্ড 5-6 দিনে ওই পড়ার কোনো খোঁজ খবর নাই, জীবনও তোমার মনে থাকবে না, জীবনও তোমার মনে থাকবে না। আচ্ছা চলো আমরা এখন রুটিনের দিকে তাকাই, রুটিনের দিকে তাকাই। দেখো, এখানে একটা ঘুমানোর রেঞ্জ দেওয়া আছে, ঘুমানোর একটা রেঞ্জ দেওয়া আছে, এটা হলো 11টা থেকে 5টা পর্যন্ত। আমি তোমাদেরকে বলবো যে ভাই দেখো, তুমি এখন ইউনিভার্সিটিতে পড়ো না, ইউনিভার্সিটি যখন পড়বা ভাই, আমরা নিজেরাই আড্ডা দিয়েছি, আমরা নিজেরাই আড্ডা দিয়েছি, এখনো আমরা রাত জাগি। সো এখন তোমার
জন্য না, এখন তোমার জন্য না। আমরা ইউনিভার্সিটিতে রাত 2টা 3টা 4টা বা ফজর পর্যন্ত আমরা ঘুরে বেড়েছি, আড্ডা দিয়েছি। তারপরে যখন তোমাদের অ্যাডমিশন সেজন চলে, আমরা যখন ফার্স্ট ইয়ার ছিলাম আর কি, সেই সময় আমাদের রুমগুলো তোমাদেরকে ছেড়ে দিয়েছিলাম, আমাদের রুমগুলো তোমাদেরকে থাকার জন্য ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে আমরা কি করছি, আমরা পুরো ইউনিভার্সিটি ঘুরে বেড়াইছি সকাল পর্যন্ত। সেই ভোরে এসে আবার রুমে ব্যাক করে, রুমে তো ঘুমানোর সুযোগ পাই না কারণ সেই সময় যারা পরীক্ষার্থী তারা ছিল, আমরা কি করেছি, আমরা ছাদে যে একটু ঘুমাইছি, রেস্ট নেওয়ার ট্রাই করেছি। এরকম ইউনিভার্সিটি অনেক মজার, বাট এই মজাগুলো নিতে চাইলে এখন কষ্ট করতে হবে তোমাকে। এই মজাগুলো তুমি যদি গ্র্যাব করতে চাও, দেন এখন তোমাকে কি করতে হবে, কষ্ট করতে হবে। কষ্টের পরই তুমি ফলটা পাবা। তো তোমরা অনেকেই বলো আর কি যে কষ্টের ফলটা যে কিরকম আজও পাইলাম না, তো পাবা পাবা, বুঝতে পেরেছো? তো এখন ভাই তুমি তুমি যদি 10টার দিকে ঘুমাতে, বিশেষ করে মেয়েরা যারা 9:30 বা 10টার দিকে ঘুমা যায়, তাদেরকে আমি সেলুট জানাই ভাই, তাদেরকে আমি সেলুট জানাই। ঘুমাও না কেন, ঘুমাও তুমি ভাই, 10টা 11টার দিকে ঘুমাই যাও। বাট ছেলেরা অনেক বেশি ফোন চালায়, অনেক ঝামেলার মধ্যে থাকে আর কি। যত দ্রুত ঘুমাতে যেতে পারবা তত ভালো। তুমি যদি 11টার দিকে ঘুমাতে যাও এন্ড তুমি যদি তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে পড়াশোনা একটানা শুরু করতে পারো, এন্ড মাঝখানে সকালের খাবার খাবা, একবারে দুপুর পর্যন্ত পড়বা, ভাই এত পরিমাণ পড়াশোনা হবে। তুমি এই যে রাত জেগে 3 ঘন্টায় যা পড়বা না, তুমি ওই ভোরে 30 মিনিটসে সেই পড়া কমপ্লিট করতে পারো। বিশ্বাস করবা না, বিশ্বাস করো, বিশ্বাস করতে হবে। রাতের পড়াগুলো হয় না ভাই, 1টা 2টা 3টার সময় তুমি কি পড়া পড়বা? তোমার ঘুমানোর সময়, তোমার ব্রেনটা রেস্ট দরকার সেই সময়, এই সময় তো এটার জন্য না। বুঝতে পেরেছো? আর তোমার মন চাচ্ছে যে জেগে থাকার জন্য, চিল করার জন্য। ইউনিভার্সিটিতে আসলে তুমি তো পারবো, এটা ইউনিভার্সিটিতে আসলে তুমি তো পারবা। তখন আরো তোমার হাই কোয়ালিটির ফ্রেন্ডস থাকবে, তাদের সাথে তুমি চলাফেরা করবা, সবগুলো ব্রিলিয়ান্ট, তুমি নিজেও ব্রিলিয়ান্ট। সো এই আর কি ব্যাপার। তো দেখো, 5টা থেকে 6টা, তারপরে 6টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 1টা। আমি তোমাদেরকে সহজ দিয়ে দিই, এত ঝামেলা না করি, এত ঝামেলা না করি। এটা হইলো যে ভাই, ফজরের নামাজ পড়বা, দেন নাস্তা করবা, করে পড়াশোনা শুরু করবা, একটানা পড়াশোনা শুরু করবা, সকালের খাবার খাবা, খাবার খেয়ে আবার তুমি পড়াশোনা শুরু করবা, একেবারে 12টা পর্যন্ত পড়বা। 12টা পর্যন্ত পড়ার পর তুমি গোসল করবা, বাইরে একটু হাঁটাহাঁটি করবা, তারপর মসজিদে নামাজ পড়তে যাবা, মসজিদে নামাজ পড়তে যাবা, নামাজ পড়ে এসে তুমি দুপুরে খাওয়া দাওয়া করবা। খাওয়া দাওয়া করে তোমার যদি মনে হয় যে না আমার প্রচুর মাথা ধরে আছে, আমার একটু রেস্ট নেওয়া দরকার, তাহলে আমি তোমাকে বলবো যে দুপুরের সময় বাইরে কখনোই বের হও না, বাইরে বের হওয়া যাবে, এখন আরো রোদ, এখন বাইরে বের হয়ে যাবে না। তুমি 30 থেকে 40 মিনিটস বা 1 আওয়ারের মতো ঘুমাতে পারো। ঘুম থেকে উঠে তোমার আরো বেশি ফ্রেশ লাগবে, একটু অন্যরকম একটা ফ্রেশ লাগবে। এন্ড তুমি আসরের নামাজ পড়বা, আসরের নামাজ পড়ে আবার তুমি মাগরিব পর্যন্ত পড়বা, অথবা তুমি যে কোচিং এ ভর্তি হয়েছে সেই কোচিং এর ক্লাসগুলো করবা। আশা করি ক্লাসগুলো বিকালের দিকে হয় অথবা সন্ধ্যার দিকে হয়। তাহলে আমি মনে করি যে বিকাল থেকে তোমার রাত 10টা পর্যন্ত এই যে কোচিং এর ক্লাস, এইটার ডিউরেশন থাকতে পারে আর কি, যে এই সময়ের মধ্যে ক্লাস এন্ড তোমার ওই ক্লাসের পড়াটা পড়বা। দেখো তোমার ক্লাস যদি বিকালে হয়, বিকালে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ওই পড়াটা তুমি রাতের মধ্যে কমপ্লিট করে আবার ঘুমাই যাবা। আবার কি করবে, তুমি ঘুমাই যাবা, আবার তুমি ঘুমাই যাবা। অথবা তোমার ক্লাস যদি সন্ধ্যার দিকে হয়, সন্ধ্যার দিকে মনে করো 10টা পর্যন্ত চলতেছে, তো ক্লাস করে তুমি ঘুমাই যাবা, এই ক্লাসের পড়াটা তুমি সকালে পড়বা, এই ক্লাসের পড়াটা তুমি সকালে পড়বা। এখানে টাইম টেবিল রয়েছে, তুমি তোমার নিজের মতো করে ভাগ করে নিবা, টাইম টেবিল রয়েছে, নিজের মতো ভাগ করে নিবা। আর আমরা মানুষ, আমরা কখনোই টাইম টেবিল ফলো করতে পারি না। ভাই আপনি দিচ্ছেন, আপনি বলতেছেন এটা, হ্যাঁ এটা বলতেছে, আমরা এটা কখনোই ফলো করতে পারি না, আমাদের এটা দ্বারা কখনোই পসিবল না, ওইরকম করে হয় না। তো দেখো, তোমার যদি একটানা 4 দিন পড়ছো, পড়ার পরে মনে হচ্ছে যে না আজকে ভালো লাগতেছে না, পুরো দিন চিল করো, পুরো দিন নষ্ট করে ফেলো, কোনো সমস্যা নেই, পুরো দিন নষ্ট করে ফেলো, কোনো সমস্যা নেই। পরবর্তীতে 5ম দিনে আবার তুমি পড়াশোনা শুরু করবা, আবারও তুমি পড়াশোনা শুরু করবা, আবারও তুমি পড়াশোনা শুরু করবা। অনেক সময় তুমি দেখতে পাবা যে ভোরে পড়ছো, 10টা পর্যন্ত পড়াবা, তোমার পড়া আর ভালো লাগতেছে না, রুটিনে আছে, আমি বললাম যে মানতে পারবা না, 10টার পর পড়া আর ভালো লাগতেছে না, ভাই দরকার নেই, ওটা রাখো, রেখে তুমি বাইরে ঘোরাফেরা করে আসো, একটু হাঁটাহাঁটি করে আসো, তোমার আম্মুর কাজে হেল্প করো, বা সামথিং যদি কোনো কাজ থাকে সেই কাজগুলো করো, এরকম আর কি ব্যাপারটা, এরকম ব্যাপারটা। তো রুটিন যেটা হবে, তোমার টাইম টেবিল যেটা হবে, সকালে ঘুম থেকে ওঠার পরে আজকে আমি কি কি পড়বো, আজকে আমি কি কি পড়বো, এবং কোন সময়ের মধ্যে কি পড়তে হবে, এবং কোন টপিকসটা পড়তে হবে, এটা আমি ভালোভাবে ঠিক করে নেব। এইভাবে তুমি যদি মেনটেন করতে পারো তাহলেই সম্ভব, তাহলেই সম্ভব। তাই রুটিন মেক করছি 9টা থেকে 10টা পর্যন্ত পড়তে হবে, তার মানে আমরা ওই সময় পড়তে হবে এরকম এইরকম করে অ্যাকচুয়ালি না, টপিকস ধরে পড়ো, ডিরেক্ট টপিকস ধরে। ধরো তুমি প্রাচীন কালের ইতিহাসটা পড়তেছো, তুমি একবারে তুমি শুরু করছো 5টা থেকে তুমি 7টার মধ্যে পড়া আমার কমপ্লিট হয়ে গেছে, জোস, আমার অনেক ভালো লাগতেছে, তুমি কি করো, 20 মিনিট রেস্ট নাও, 20 মিনিট রেস্ট নাও, রেস্ট নিয়ে তুমি আবার অন্য একটা টপিকস পড়া শুরু করো, একবার ডিরেক্ট তুমি পড়াশোনা করো একবারে সকালে খাওয়া পর্যন্ত, খাওয়ার পর আবার তুমি পড়াশোনা করো একবার দুপুর পর্যন্ত। এইভাবে তুমি যদি কন্টিনিউ করো তাহলে অনেক অনেক ভালো হবে, অনেক অনেক ভালো হবে। আচ্ছা, আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে, তোমরা দেখতে পারো এটা সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ যেটা রয়েছে, তোমরা এটাতে ভর্তি হইলে এই যে আমাদের 3টা প্রিমিয়াম বই পেয়ে যাবে ইনশাল্লাহ, অনেক জোস করে বইগুলো সাজানো হয়েছে, পেয়ে যাবো।
আমি মনে হয় অনেক বেশি কথা বলে ফেললাম আর কি। তো আজকে এই পর্যন্তই। এই নাম্বারে নক দিয়ে আমাদের কাছে ডিটেলস ইনফরমেশন তুমি জেনে নিতে পারবা, ব্যাচ সংক্রান্ত যে ইনফরমেশন গুলো রয়েছে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।